আমি আবার বুঝাইয়া কনের ভিতরে বালা অনেক বড় বড় হুজুরও কইছে যে হুজুর আপনার বুঝানি সুন্দর হয়। তো সুতরাং আমি যদি বুঝে আমার ওয়াজ যদি না বুঝায় তাহলে আপনার আর ওয়াজ হই না লাভ হইত। গত বছর হজ কইরা এই বছর আইয়া বেড়া এমন মুসলিম দিব লুঙ্গি আছে না নাই বুঝে যাইত না। আছে এরকম? আমরা দেশে দেখবেন অনেকে হজ করে আইছে, ও বয়স হয়েছে, চামড়া ঢিল ঢিল হয়েছে, দাঁত ফরছে, হ্যাঁ সোজা বেড়া গুছা হয়েছে, এরপর দেখবেন গাছ তুলতো গিয়ে এমন গুসলিঙ্গি দেয়, গুসলিঙ্গি দেন কি আরাম না হারাম? সগিরা গোনা না কবিরা গোনা? নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা প্রতিটি পুরুষের উপরে ফরজ। বুড়ো হয়েছেন আপনি, ওখানে তো সংসার করেন কিনি, আপনি মরণের লিগে কেন রেডি হইবেন? অনেক বেড়া দেখবেন মরণের আগের দিন এবার গাছটি তুললার পরে মারা গেছে, দুজনের টাইম ফেসা। তো আবাদত বন্দেগী করেন, আল্লাহ বিল্লাহ করেন, সংসারের লেগে এত টানের দরকার নাই। যে দূর কইরা গেছেন এর দূরে যথেষ্ট। এখন সুন্দরভাবে টুকটাক কাজও করবেন আর বেশিরভাগ আবাদত বন্দেগীতে কাটাইবেন, ঠিক কিনা কম? আদম আলাইহিস সালাম মাথা নোয়াই রাখছে, এই ফারিস্তা কই জি আল্লাহ কই আদম একটা ইয়া করো, সম্মান করো। এবারে যেহেতু রুল নম্বর 1 হয়েছে, সম্মান করার দরকার আছে। আল্লাহ কি দাঁড়াইয়া স্যালুট দিতা, আরব সাজদা দে। তখন ফেরেশতাই গিয়া আদমের ফাওয়ের ভিতরে কদম মুবারকে সাজদা দিয়া দিছে। জিন জি আল্লাহ ফার্স্ট হয়েছে কেন রে? আদমে দো সাজদা দাও। না কি কয় কথা বলে, কি কয় না সাজদা দাও যেত। কি সাজদা দাও? আমি কই সাজদা দিতা? আমি আল্লাহ কইতে আছি সাজদা দিতি, তুই কি করস না? না আল্লাহ সাজদা না দেওয়ার পক্ষে আমার কাছে যুক্তি আছে। না হুজুবিল্লাহ না কেন কয় কি যুক্তি? আল্লাহ তুমি আদম রে বানাইছো কি দিয়া? কয় মাটি দিয়া। কয় মাটি উপরের দিকে ঢিল মারলে এটাকে উপরে যায় জ্ঞান আইয়া পড়ে, কয় নিচে আইয়া পড়ে। যে আদম রে বানাইছো মাটি দিয়া, ইটা দিলে উপরে যায় না, ফিরে আইয়া পড়ে। আমারে বানাইছো কি দিয়া? আমারে বানাইছো আগুন দিয়া, ধরাই দিলে নিচে না উপরে যায়। তাইলে যে আগুন ধরাই দিলে উপরে উঠে, এই উপরের আগুন নিচের মাটিকে সাজদা দিতে পারে না। খালাকতাহু মিনাত তিন খালাকতানি মিনান নার, তারে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। আগুনের সৃষ্টি ফেরেশতা জিন, মাটির সৃষ্টি আদমকে সাজদা করতে পারি না। আল্লাহ কই যুক্তি লইছো বেয়াদব, বেরো হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? বেয়াদব আমি কই সাজদা দিত, তেমন যুক্তি লইয়া আরে বেয়াদব কোথাকার। হ্যাঁ কার লগে কথা কোঠার ভালো হলো বাড়া বাড়াতে। তো জিনে কয় আল্লাহ আপনি যখন আমার বেয়াদব কই জ্বালাইছেন আর যখন কইছেন বাড়ুই যা, আমি কোনো থাকতাম পারতাম না, এর দুরাহল আমার আছে। আপনি আল্লাহ অন্য কেউ হইলে বুঝ দিতাম, যেহেতু আল্লাহ কই জ্বালাইছেন বারো, আমি কোনো থাকতাম পারতাম না। আল্লাহ আমি যাই গেতে আছি, তবে পৃথিবীটার ভিতরে এমন একটা জায়গা নাই আল্লাহ যেই জায়গাটা আপনারা বিশ্বাস না দিছি না। আমার উপাধি ছিল মুআল্লিমুল মালাইকা, আমি ফেরেশতারে বইয়া বইয়া বিভিন্ন জিনিস শিখাইতাম। আর আজ আমার এই দুর্দশা আদমরে সাজদা দেওয়ানের না কারণে আপনার লোক আমার কথা আছে। আল্লাহ কয় কি কথা? আপনি সারা মাস চাকরি করে সারা 29 তারিখ কইবেন যে বাড়ি জিজ্ঞাও, তো বেতন দিব বেড়া পরের মাসে, না হইলে চাকরিও করতাম না, বেতনও নিতাম না। কিন্তু চাকরি যে করে আলাইলাম 1 মাস, ওখানে আপনি আমার লাথি দিয়ে বার করে দিবেন, বেতন দিতেন না। আল্লাহ কয় কি বেতন চাও? কি বেতন চাও আমার কাছে বলো? কয় 3টা জিনিস। তো ও আসিম ভাই কি মন খারাপ? এদিক দিয়ে ঘুরে বনারে বসে আপনি ঘুরে দিলে আমার কাছে যাবো না, দুধ করে ডিব্বা যেমন বইয়া রয়েছে ঘুরে আসি একটা। মার্শাল্লাহ কি কথা চাইতেছে আপনি, আরেক চিন্তা ঘুরতে লইয়া পড়বেন আওয়াজ দিয়া মার হাবা কয় না রে। মার হাবা বলো। এখন আদমে অরে ইয়া জিনে আল্লাহ বেতন দিব কারা? আল্লাহ কে বেড়া আমি বুঝি হে আল্লাহ রে, আমি কোন কইলে ফাইয়া কোন, আমি হও করলে হয়ে যায় কি তারা কক বেয়াদব কথা যাইতো আমার জ্বালাইয়া যাইতে আছে কি তারা কক। আল্লাহ আমি 3টা জিনিস চাই। কয়টা কথা কেনা? কয়টা? 3টা জিনিস চাই। আপনি আমার 3টা জিনিস দিন। খুব কেয়ার, এটার মধ্যে আসল রহস্য। 3টা জিনিস চাই। কয় কি চাও? কয় 1 নম্বরে তুমি যে আদম বানাইছ,
এ আদমের লাগিয়া যে বেজ্জতি হয়ে আমি বাড়ি যে গেতে আছি। আল্লাহ, এ আদমে বাঁচবো কয় বছর? কয় আদমে বেশি দিন থাকতো না, কয়েকশো বছর বাঁচবো। আদম সন্তান থাকবো কিয়ামত পর্যন্ত। এবার শয়তানে ডাক দেয়া কয়, আল্লাহ ও আল্লাহ, আর যা আদমের লাগিয়া বাড়ি যে গেতে আছি, যাওয়ার আগে একটা জিনিস চাই, তুমি আমার ওই পর্যন্ত হায়াত দাও যতদিন আদম সন্তান দুনিয়াতে থাকবে। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ বলবেন না? দরখাস্ত আল্লাহর কাছে চাইলে দেয়নিও। আমরা তো ব্যবতারের দল বুঝি না। শয়তানে যদি চাইয়া আল্লাহর তে নিতে পারে, আমরা মুমিন মুসলমান ইমানদার বান্দা চাইতে দেরি দিতে দেরি নাই, ঠিক কি না? মেঘনা নদীর ভিতরে ২৫০০ উপজেলায় একটা ইউনিয়ন আছে, একেবারে মেঘনা চতুর্পার্শ্বে মেঘনা নদী, মাঝে একটা জায়গা। আমাদের হাবিব ভাই হয়তো ওইখানে গেছেন, আমি আর জীবনে গেছি এই প্রথম। আমারে নিচে স্পিড বুট দিয়া যাওয়ানোর সময় গেছি উত্তর ফাই, বাতাসটা হেদিকে গেছে দেখে ঢেউটা বেশি টের পাইছিল। আওয়ানের সময় আনছে আমার দহিন ফাই। এই স্পিড বুটটা যেমনি ঢেউ খাইছে, আমি শক্ত করে দইটা রাখছিলাম দেখে বইয়া আসতাম, নাহলে যে কোনো সময় আমি ফানিক ফুড়ে গেলাম এইরকম ঢেউয়ের ভিতরে। তো গতকালকেও করছি, আগামীকালকে আমার মাহফিল আছে ইলিট গুডস। আমি তো আর গড় বইয়ে থাকার লাগতো না। আমার তো একদিনে পরে একদিন আল্লাহ যদি যতদিন পড়ায় মাহফিল আছে, কিন্তু আপনারা যদি আজকে মাহফিল না শুনতে পারেন, কালকে কিন্তু শুনতে পারবেন। তো অনেকে আমারে কয় যে হুজুর হেবারে শুনলে শুনবো, না শুনলে নাই, হেবারে বইলে বইব, না বইলে নাই। আপনি এত দমকাদমকি করেন কিন্তু আমি যে কি রে দমকাদমকি করি, এটা যদি আপনি বুঝতেন, আমি তো দমকে না দেই, বুঝাইয়া কই, আপনি তার আঞ্জা দিয়া লইয়া ফুটে গেলেন যে কে রে আমি কই বল, কে রে ওয়াজ শুনতেন কই। এটা যদি শুনতেন জানতেন, আপনারা একটা লোকেরও দাঁড়াইতে দিলেন নয়। গ্রাম আগের দিন মিটিং করে মেল করে সিদ্ধান্ত লই, কেউ দাঁড়াই থাকতে পারতাম না। আচ্ছা, এটা কইতে আসি কে রে, ওখানে তো কইছি, আপনি ঠিক বুঝলেন কেমনি? আমি কি ওখানে কই আসছি কে রে ইয়ে করবো? আচ্ছা, মনে করেন ওয়াসিম ভাই আপনাদের গ্রামের সন্তান, হোমনাতে চাকরি করে। তো ওনার আহারে এখানে কথা কয়েকে, এখন উনি টেবিলের মধ্যে চিনি দিয়া রাখছে, খেয়াল করেন সিহন কথা, টেবিলটার মধ্যে এখন চিনি দিয়া রাখছে। তো উনি চামিচ দিয়ে ইচ্ছা করিয়া 1 চামিচ চিনি খাইছে। তো ওনার কাছে কি তিতা লাগবো না মিঠা লাগবো? কি ঘুমাই গেছেন কেন কি সব? তো কার এসে গেছে আমি কিন্তু বই রইছেন কিন্তু দূরে কথা আপনার লগের বেলারে কই। হ্যাঁ, আপনি কথা কইয়েন। হ্যাঁ, ওয়াসিম ভাইয়ে যদি ফিরিস্তে 1 চামিচ চিনি খাই ইচ্ছা কইরা, কেউ কইছে না, বেলা দেখতে মনে করছে এ খাই আর কি 1 চামিচ চিনি খাই। তো চিনিটা কি তিতা লাগবো না মিঠা লাগবো? আরো জোরে কোন, তিতা না মিঠা? 1 চামিচ চিনি তিনি ইচ্ছা করে খাইলে মিঠা। এটাকে আমরা সবাই একমত? আর কথা কয় না একমত? আচ্ছা, উনারে আমি আইয়া করলাম, ওয়াসিম ভাই এখন চিনি আছে, আমি এটা খাইছি মিঠা, আপনি 1 চামিচ চিনি খান। উনি কর না খেতাম না। কই আসলে উনি ধুম ধরে বই রয়েছে, ঠুটটির এমনি সিফা দিয়ে ধরে রাখছে। ওনারা আমরা দুইজনে দইরা সাফা দিয়ে, আমি আর হাবিব ভাইয়ে, আমি চিনি খাইলে যে মিঠা লাগবে আপনার বুঝানো ধর। ওনারে দইরা সাফা দিয়া চামিচ দিয়ে আড়া দিয়া মুখটা করাইয়া জিব্বাটার মধ্যে যদি কুতুর চিনি লাগাই দিতাম পারি, তিতা না মিঠা? তাইলে চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, এটা জোর করে বাইন্দা খাওয়াইলেও মিঠা। ওয়াজ এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে শুনলেও সোয়াব, তারে বাইন্দা রাখতে শোনাইলেও সোয়াব। কথা বুঝা গেছিল? রাখো বাবা, আমি লাগলে বলবো, সরো, বিরক্ত করো না, একটু সরো। তাইলে ওয়াজ হইলো এরকম জিনিস, এটা কেউ যদি ইচ্ছা করে শুনে তো হইলেও তার লাভ, তার জোর করে শোনাইলেও লাভ। এই জন্য আমি এত চেষ্টা করি, কারণ আমি ইচ্ছা করলে কালকে আপনারা আইতাম পারতাম না। আমার যে কথাটি, আমার হকটা আমি আদায় করে যাই। আপনি মানবেন কি মানবেন না, এটা আপনার ওন ডিসিশন, এটা আপনার নিজস্ব সিদ্ধান্ত। আমার দায়িত্ব হলো বুঝাইয়া বুঝাইয়া বলে যাওয়া। তারপরে তো আপনি কন হুজুরের নামাজের কথা কইলে আমি পড়াম নাকি, আপনারও তো কথা বেশি কইছে, আপনি কি পড়ছে? তা আমিও পড়তাম না, আমি দেখি বেড়ার ফুট যে বেড়া জীবনে নামাজ পড়ছেন। তা আপনি যদি মনে করেন আমিও পড়তাম না, আপনার কন্যাইয়া পড়ানোর দায়িত্ব আমরা না,
আমারও নাই, হাবিব ভাইয়েরও নাই, কিন্তু বুঝাইয়া বলার দায়িত্ব আমাদের উপরে আল্লাহ দিছে, নবীজিয়ে দিছে। ঠিক কিনা কম? আমি যদি আরো খামখেয়ালি করি, বুঝাইয়া যদি না কই, আল্লাহ আমার রাখবে দিকে আস করো, তা আমি তো মনে করাম যে এই আল্লাহ বোধহয় হুমি ওষুধ খাওয়াই আর লেগে জিব্বা বার করতাম, কয় এমনি যে খপ করে ধরালে বেরো তোর বুঝছি না, খপ করে জিব্বাটা ধরে আগুনের কেসি দিয়া ফুস দিয়া চোর 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 করে জিব্বাটা কেটালে, যে তোমারে বুঝানোর লেগে মানুষের নিচি দিস্তাম ফুল, তোমার সেতুর আমি আহত দিস্তাম সবটা খাটাইয়া আতফাও ধইরা তারারে বুঝাইয়া শোনাইয়া চুপ করাইয়া বোয়াইয়া, তুমি যে কথা শোনাইলা না, তুমি যে মনে করলা আমার ওয়াজ করো না সে করি, কেউ শুনলে শুনক না শুনলে নাই, তোমার কি আর লেগে ফাটাইছিলা, তুমি দুনুটা কামে করতে হইব। আমি আপনারা বোয়ানো লাগবো, পরিবেশ কন্ট্রোল করা লাগবো, আবার কথাটি বুঝাইয়াও কন লাগবো, না বুঝলে আবার আমার জিগাইবেন, আমি আবার বুঝাইয়া কনের ভিতরে বানা। অনেক বড় বড় হুজুরও কইছে যে হুজুর আপনার বুঝানি সুন্দর হয়, তো সুতরাং আমি যদি বুঝে আমার ওয়াজ যদি না বুঝেন তাহলে আপনার আর ওয়াজ হুন্না লাভ হইত না, কারণ আমি যেমনি ভাঙ্গা ভাঙ্গা কয়া আর আপনারা হুমনা না, কথা করা তো হুমনা না এটা, তো আমি যে এক কথা তিনবার শিকার লাগে এটা বুঝলাম না, তো কেসটা কিচ্ছু এটা হুমনা নেই, তো ফইলার বার শিখে ইসলাম না, এটা তুই তোমরা সকলে ডিব্বা যেমন তুমি ধরে রইছ, তাহলে হুমনাটা কুমিল্লার একটা উপজেলা, আমারও কুমিল্লা আপনারও কুমিল্লা, সুতরাং এখন আমরা এখন কোনো সিটাগাঙ্গা হুজুর নাই, ডাহাইয়া হুজুর নাই, বরিশাল্লা হুজুর নাই, ময়মনসিংহ হুজুর নাই, এখন সব আমরা এখন কথা শুনলেও আমরা, কইলেও আমরা, মনোযোগের লোকে খেয়াল করে কত হুজুরের মোবাইলটা ফকেট ডুহান, আমার দিকে গুড়া বল, এদিকে গুড়া বল, আমি যেরকম আমার দিকে চাইয়া থাক, আমিন কর। তো আমরা শুকরিয়া আদায় করলাম কার? যেটা কইয়া কার? তুমি বলো নাই কিন্তু বাবা, তোমার কিন্তু বুঝাইয়া বলছি যে কথা বল, একজন চুপ করে থাকেন, আমি যেটা প্রশ্ন করি আওয়াজ করে বলবো, শুকরিয়া আদায় করলাম কার? করবো কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে বলেন, আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই কথা কার? আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা নিয়ামত পাইয়া পড়ো আলহামদুলিল্লাহ, আমি ওই নিয়ামত আরো বাড়াই দেব। সুবহানাল্লাহ বলবেন কি আল্লাহ? আচ্ছা, আল্লাহ যা কয় তা করেনি? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ বান্দারে ডাক দেয়া কয়, শুনো শুনো শুনো, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। যেখানে সুবহানাল্লাহর জায়গায় আমার লেগে দেরি করেন, হ্যাঁ, যার যার সুবহানাল্লাহ তেতে কইয়া লাগে। সবাই কোন সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই কোন আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আমরা যত বড় ফিরসা হই, যত বড় লাটসা হই, যত বড় মন্ত্রী হই, যত বড় এমপি হই, আমাদের কোনো না কোনো সময় আমরা ওয়াদা করে ফেলি, রক্ষা করতে পারি না। কারণে কারণে অনেক সময় হয়ে যায়, কারণ আমরা তো নবী রাসূল না। এই নবী রাসূলরা হইল মাসুম, আল আম্বিয়াউ মাসুমুন। এটা হইল আহলুস সুন্নাত ওয়াল জামাত।
আমাদের আকীদা ঠিক কিনা? আমাদের আকীদা হলো নবীদের গোনা নয়, গোনা হওয়ার সম্ভাবনাও নয়, এটা আমাদের আকীদা। আবার এইটাও আমাদের আকীদা, নবী ছাড়া এমন কোনো মানুষ নাই যার গোনা নেই। যত বড় পীর সাহেব, অক্কারে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, ওনারও গোনা হইতে পারে, ওই লোক না হইলেন, এটা হলো ফরের বিষয়। কিন্তু আমাদের আকীদা হলো নবী ছাড়া সবার কম বেশি গোনা হইতে পারে, কেউ কম কেউ বেশি। তো বলি হুজুর তো অলি কেন? অলি অলি হইল গোনা যার কম। সুবহানাল্লাহ কইতেন না? একবারে গোনা নাই, এবারে অলি না। আমরা তো মানুষ, গোনা তো কম বেশি থাকবোই। তো অলি কেনা? অলি হইল একবারে গোনা কম, ওখানে নাইয়ের মতো, এটা হইল আল্লাহর অলি। সুবহানাল্লাহ কইতেন না? আউলিয়াউ মাসুমুন, এই কথা কিন্তু আমাদের আকীদা না। আপনি বসেন, দাঁড়িয়ে দিচ্ছেন কেন? সুবিধা মতো বসেন, দাঁড়িয়ে থাকবেন কতক্ষণ আজকে আপনারা লইয়া ঘুরে ঘুরে যাবেন, দেরি হতো। তারা মনে করছে কতক্ষণ পরে মাইক সাইডা দিতে আসে, এমন আছে ফজরের আজানও দিতে হবে। ওয়াসিম ভাইয়ের নাইয়া বেরোইয়া সিফা দিতে হয়েছে, কি তারে কইলো তো যা বাসার যান কমালা বাসা তাদের বন্ধ। আমিন বলো। একটি মানুষ আওয়াজ দিলে সামিয়ানা বেশি রাজি কোনো কথা না, জোরে বলো আমিন। প্রাণবন্ত মাহফিল হবে, মন দিয়ে বুঝা যাইবা, না বুঝলে জিগে জিগে বুঝা রাখবা। আমিন ক। তাহলে নবীরা মাসুম নিষ্পাপ। আমরা এই কথা ঠিক রাখতাম পারি না। ও ইসলাম বিকালে আয়া জ্যামোফুরে আয়া পড়ছে সন্ধ্যার পরে, এরকম হইতেই পারে। অনেক সময় আমাদের হাতও থাকে না, আমরা অনেক সময় বিপদে পড়ে যাই, ঝামেলায় পড়ে যাই, কথা ঠিক রাখতে পারি না। তা আমরা আবার অলি ওই কুম্বালা যখন ওই গোনাটি করে লগে লগে ভাব চাইয়ালাই, তখন আল্লাহ মাফ মাফ। সুবহানাল্লাহ কইতেন না? এই আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলো সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, ইসলামপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। মধুমাখা কণ্ঠে শরীরের সমস্ত শক্তি একত্রিত করে। চলো চিৎকার করে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। ঠিক কিনা? আমার এই আল্লাহ কয়জন? চলো সবাই মধুমাখা কণ্ঠে আবারও জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা, কাছে আসো, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। রে ফুলা পান্ডে রে জিকির করে বইরে সকলে জিকির করে, তোর জিকির করলে কোন হইব? লা ইলাহা, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, লা মওজুদা, লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, ওর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর মনোযোগ, আমরা মূল আলোচনায় ঢুকে যাচ্ছি। কোনোভাবে বিরক্ত করা যাবে না, আপনারাও বিরক্ত হবেন না, মনোযোগের সাথে আসল কথাগুলো শুনবো আমরা। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই দুনিয়ার ভিতরে মানুষ ছিল না, এই দুনিয়ার ভিতরে ছিল জিন আর ফেরেশতা। জিনেরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ করলো। আল্লাহ খুব রাগ করলেন, বানাইলাম এক কাজে, ওরা শুরু করেছে আর এক কাজ। ওরা সমাজে বিশৃঙ্খলা করে, খুন করে, রক্ত বহায়। আল্লাহ খুব রাগ করলেন। আল্লাহর একদল পুলিশ আছে, পুলিশের নাম হইল ফেরেশতা। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ ডাক দিলেন, এই পুলিশেরা, এই ফেরেশতারা এদিকে আসো। লাব্বাইক ইয়া রাব্বাল আলামিন। বলেন কি করতে হবে? আল্লাহ বলেন কুন ফায়াকুন। আল্লাহ বলেন হ, সাথে সাথে হয়ে যায়। ফেরেশতারা লক্ষ কোটি ফেরেশতা দাঁড়িয়ে আছেন হুকুম পালন করার জন্যে। আল্লাহ বললেন একটা কাজ করো, জমিনে যাও, যত জিন যেখানে পাবা পিটাই একবারে ধ্বংস করে দাও। ফেরেশতারা আসলেন, পিটাইলেন, সব মরে গেল। বেঁচে রইল একজন, নাম হইল কি নাম? কি নাম? কি নাম? এখন জিন শেষ, জমিনও আর জিন নাই, মানুষ তখনও বানাইছে না। এখন জমিন কি ফুরা না খালি? দান্দানি পড়ছে, ফানি উঠতে গেছে, কোন থই থই ফানি বাইতে আছে, ক্ষেত তো খালি। এখন আল্লাহ চিন্তা করলো, আমার এই জমিন আমি খালি রাখবো না। তো আমি এত সুন্দর করে জমিন বানাইছি, কি সুন্দর সমতল করছি, জায়গায় জায়গায় পাহাড় দিছি, আবার জায়গায় জায়গায় তিতাস নদীর মতো তিতাস দিছি, আবার শাখা নদী দিছি, নদীর ভিতরে মাছ দিছি, নদীর ভিতরে পানি দিছি, পানির ভিতরে মাছ দিছি, নদীর ফারো গাছ দিছি, গাছের ভিতরে ফুল দিছি, ফুলের পরে ফল দিছি, নারিকেল গাছের মাথায় ডাব দিছি, ডাবের ভিতরে শরবত দিছি, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ করা দাও। আমি সুন্দর জমিনটা হালাই রাম করতাম, এটারে আমি আবাদ করাম আবাদ। তখন আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট, সকল ফেরেশতারা। আল্লাহ ডাক দিলেন, জলদি আসো,
সবাই কয় রব্বুল আলামিন আমরা তো হাজির, বলেন কি কথা। আল্লাহ তখন একটা ঘোষণা দিলেন। ঘোষণাটা হয়েছিল লক্ষ কোটি বছর আগে। আমরা ইসলামপুরের মানুষ 2025 সালে 27 এপ্রিল যেন বিষয়টা জানতে পারি, এজন্য আল্লাহ আলোচনার আলোচ্য বিষয় কোরআনুল কারিমে কোট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আলোচনা রয়েছে মানুষ বানানোর আগে, এরপরে আদম থেকে ঈসা নবী, এরপরে আমরার নবী যাইয়া গেছে গা 1500 বছর হয়েছে। তৈলে বুঝেন লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে আল্লাহ এই আলোচনাটা করছে। কি আলোচনা করছে আমরা যেন এটা শুনতাম পারি, এলাকা কোরআন শরীফ সুবহানাল্লাহ কেন দাও, এটাকে আমরা শুনতেন চাই। কি আলোচনা করছে কইলে যা। তো কোরআনে ঢোকার আগে আমরা চলেন শয়তান থেকে ফানা চাই, রাহমান রাহিম যিনি তার নামে চলেন শুরু করি। সবাই আমার সাথে মধুমাখা কণ্ঠে সুর দৈরা সুন্দর কইরা আপনারা আমার মতো কইবেন। সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাআইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একদল মানুষ যাদের পরিচয় খলিফা, আমি তাদেরকে বানাইতে চাই। ফেরেশতারা কয় আল্লাহ বানাইয়েন না। কয় কেন বানাবো না? কয় আর আগে না জিন বানাইছিলেন, তারা না ফিটাফিটি করলো, খুনাখুনি করলো, মাথা ফাড়াই লাইল, রক্ত বয়াই দিল। মানুষ বানাইবেন এইটাই তো করব। মসজিদে আজান হইব, আজান হইনা লেল্লারাইয়া বাইর যাইব, মসজিদও ঢুকতো না। মানুষ বানাইবেন রেন্ডি করি গাছ লাগাই, আরেক বেড়া উড়ান বেড়াই আন্দার করে রাইব। মানুষ বানাইবেন দোহান বাহি খাইয়া ঘুরাইব টেহা। আর এমন ব্যাপার কি দুনিয়াতে আছে রে, দুনিয়া অনেক আগে গেছে গা। তে এনা রইছে মাইদে দিয়া। হ্যাঁ, মাইকের আওয়াজ হয় না? আচ্ছা, আমি আরেকটু আগাইয়া পড় লাগবো, অহন বোঝা যায়নি। আমি তো লড়ি বেশি, আচ্ছা এবার আর লড়তাম না। খেয়াল করে শুনে, এই যে এটা বাইলুম বাইলুম করে আসতে আছে, একটা লোক ডাক দেউন না নাই হলো। এই কি তো তোর হলো, এই দিকে শুনে বসো, মোবাইল বন্ধ করে বসো। মোবাইলটা কি মনে হচ্ছে মামুর বন্ধ করতে কইছে এটা মোবাইল। আমার এটা কি ভাই, এটা আমি কিন্তু শুরুটা করে সারতাম পারি না। হ্যাঁ, মোবাইলে কথা কয়, এগুল দেয় খেলুই যায়, এগুল দেয় কথা কয়, কি কারবারটা কিতে হলো? কেন কেমনে আইসি হলো? মনে করছে যে নতুন হুজুর ভাইয়া দিছি, যা মনটা ধরে তা করা, এটা হেমাফিল না হলো, সিফা দিয়া বইয়া থাক। আর এদিকে একটা ছেলে থাকতে পারেন না, আপনি দেখেন না, আমি দেখি আপনি দেখেন না। কি হইলো কারবার, আমি কিছু বুঝলাম না। ওয়ালটা শুরু করতাম পারি না, পরিকল্পিত ভাবে এটা যেন ফাইজলামি শুরু করে। একটা শব্দ যেন না হয়, আমি যেন আর ডাক দেওয়া না লাগে। বোকা কথা কইতে হয়েছে। আমিন ক কি মজার জায়গাটা বিদ্যাইয়া বাধাটা দিলতে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বললেন, ইন্নী জাআইলুন ফিল আরদি খলিফা। আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ কয় না? ফেরেশতারা কয় বানাইয়ান না, আমরা না জিন্দিরে ফিটটা তুষ কইরা লাইলাম। এই ব্যাককলের দলেরে বানাইছিলেন তো বালার লাগিয়ে, এতান দিদি একজনে আরেকজনে ফিটা দিয়া মাথা ফাড়াইলা, এতান দিদি একজনে আরেকজনে গচ্ছর করে সুইরে ডুহাই দিয়া মারার করে আলায়। এই মানুষ হইতে করবো, দোহান বাহি খাইয়া ঘুরাইব, টেহা হাওলাত দিতে পারলে ফেরত দিত না। এ মানুষে অন্যায়ভাবে হত্যা করব,
লাইল ঠেলতে ঠেলতে আরেক বেড়ার ক্ষেতের ভিতরে গিয়া ঢুকা লাগব। গত বছর হজ কইরা এই বছর আইয়া বেড়া এমন মুসলিমকে দিব, লুঙ্গি আছে না নাই বুঝে যাইত না। আছে এরকম? আমরা দেশে দেখবেন অনেকে হজ করে আইছে, ও বয়স হয়েছে, চামড়া ঢিল ঢিল হয়েছে, দাঁত ফরছে, হ্যাঁ সুজা বেড়া গুছ হয়েছে, এরপর দেখবেন গাছ তুলতো গিয়ে এমন গুসলিঙ্গি দেয়। গুসলিঙ্গি দেন কি আরাম না হারাম? সগিরা গোনা না কবিরা গোনা? নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা প্রতিটি পুরুষের উপরে ফরজ। ফরজ আপনি মনে ধরলে গুসলিঙ্গি দিয়া লাগবেন, আপনার সেবেল লেগিয়া হবে না, ফরজ তো রকম। বুড়ো হয়েছেন আপনি, ওখানে তো সংসার করেন কিনি, আপনি মরণের লিগে কেন রেডি হইবেন? অনেক বেড়া দেখবেন মরণের আগের দিন এবার গাছটি তুললার পরে মারা গেছে, দুজনের টাইম পয়সা। তো আবাদত বন্দি কি করেন? আল্লাহ বিল্লাহ করেন। সংসারের লেগে এত টানের দরকার নাই, যে দূর কইরা গেছেন এর দূরে যথেষ্ট। এখন সুন্দরভাবে টুকটাক কাজও করবেন, আর বেশিরভাগ আবাদত বন্দিগিতে কাটাইবেন, ঠিক কিনা কম? বুড়া বেড়ায় যখন বেশি সংসারের দিকে ঝুঁকে যাবো গা, বুঝবেন যে লক্ষণ খারাপ, এটা লক্ষণ খুব খারাপ। মানুষ বানাইয়েন না, ফেরেশতারা বুদ্ধি দিল দরকার নাই, মানুষ বানাইবেন সর্বনাশ। আল্লাহ তাদের কথা শুনলেন না, যুক্তি মানলেন না, তিনি স্পষ্ট করে বলে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানাইছে, খুব গভীর খেয়াল করে কথা শুনেন মনোযোগের সাথে। মানুষ এখন বানাইলিস, তা আগে আসিল ফেরেশতা, আর জিনের ভিতরে বাচ্চা আসিল না কেডা? হ্যাঁ, থ্যাংক ইউ, সচেতন শ্রোতা। কেডা না বাচ্চা রইছে? কানামাই বসো। কেডা বাচ্চা রইছে? তো জিন আর ফেরেশতা হইছে কয়জন? আবার এখন বানাইছে কারে? এখন জাত হইছে কয়টা? খুব খেয়াল। এখন কয় জাত? একটা ক্লাসও যদি 3 জন ছাত্র থাকে, তাহলে রুল নাম্বার 1 হয় কি 3 জনের না একজনের? স্যারে জানে কোন ছাত্রটা ভালো, হেডমাস্টার স্যারে পড়ায় তো, স্যারে জানে কোন ছাত্রটা ভালো, কিন্তু এরপরেও স্যার একটা পরীক্ষা নিয়ে এরপরে একজনটা ফার্স্ট বানায়। যদি পরীক্ষা ছাড়া বানায়, তইলে ওই যাতারে 2 দিছে, তার বাপে আইয়া স্যারেরও ধরতে পারে যে আমার ফুতে হেতার তো ওজনেও তো বেশি, শৈলগোত্রও তো ভালা, দেখি লেখাপড়ায় দুর্বল, আপনি তারে দিলেন 2, হেতারে দিলেন 1, কিন্তু পরীক্ষাতে যদি 2 হয়েছে গিয়া, এখন আর কারো কোনো অভিযোগ নাই। কিন্তু স্যারে যদি আন্দাজ করে দিত, দেখলেন ওই স্যার এখানে বদলি বেড়ে এমন লাগলো, ঠিক নিও। এখন আল্লাহ তো বুদ্ধি কি আল্লাহর আন্দাজ থেকে কম না বেশি? সাংঘাতিক বুদ্ধি না? আল্লাহ চিন্তা করলো জাত হয়ে গেছে 3টা, জিন, ফেরেশতা, মানুষ, তো আমি তো একজনের ফার্স্ট বানায় কেমনে কিতা করো? কোরআন শরীফে ঘটনা আছে, বুঝনের লেগে আপনার মতো করে বুঝাইয়া কইতে আসি। আল্লাহ করছে কিতা, প্রতি জিনিসপত্র আইনা আল্লাহ এমনি সামনে রাখছে, দেখা সেটা ডাক দিছে, জিন জি আল্লাহ কই আসো ফেরেশতা করে কাল্লা, আমি তো হ্যাঁ আদম আল্লাহ ভাই সুবহানাল্লাহ কইতেন না? এখন জিন, ফেরেশতা, আদম আমরার আব্বা। আদম আমরার কি হয়? জোরে কেন? আদম আমরার কি হয়? আব্বা। কারণ আব্বা উনি হলো আপনার আদি পিতা, ওনার বাস থেকে আমরা সবাই আইছি। আদম আর হাওয়া ওনার আব্বা আর আম্মা। সবাই গলা ছাইড়া দিয়া কইবেন আদম আমরার কি তয়? কি তার আওয়াজ হলে গেলে আদম আমরার কি তয়? উনি আমাদের আব্বা। তো আব্বা আদম বইয়া রইছে, ফেরেশতায় বইয়া রইছে, জিনে বইয়া রইছে। আল্লাহ কিছু জিনিসপত্র সামনে আন না, আল্লাহ ডাক দিছে, ইয়া ফেরেশতা, কয় জি আল্লাহ, কয় ইয়া এটা কিতা? তো ফেরেশতা কয় আল্লাহ আপনি দামদার এমন করে বানাইছেন, খানাও লাগে না, পানির পিপাসাও লাগে না। আমরা তো খেরা করাই দিলে খেরুই থাই, কোথায় দিলে হইতা থাই, বয়াই দিলে বইয়া থাই, আমরা তো কোনো ম্যান্ডট ট্যান্ডট নাই। এই যে বাসটা প্যান্ডেল করতো আপনারা দিছেন, এটা যদি 1 সপ্তাহ মাহফিলের পরে না খুলে বাসটা কোনো ডাক দিয়া কইতো না, ও আমার যে মাহফিলের দিন খেলা করলে না আটকে হতাম না, এই কথা বাসে কোনো কইতো। ফেরেশতা ওই রকম, তাদের ক্ষমতা আছে, যোগ্যতা আছে, কিন্তু নিজস্ব কোনো চিন্তা ভাবনা নাই। আল্লাহ যেইটা কয় তারা এইটাই করে। এখন আদম রে এই ফেরেশতারা যখন জিজ্ঞেস এইটা কিতা, ফেরেশতা কয় আল্লাহ
আপনি দান্ডারে বানাইছেন, খিদাও নাই, ফিফাসাও নাই, খানাও নাই, শরবতও নাই, বিয়াও নাই, বাচ্চা কাচ্চাও নাই, আরামায়াস নাই, শীত নাই, গরম নাই, ফ্যান নাই, কম্বল নাই। তো এটা কিতা কি? এটা আমরা কেমনে কয়া কত পারো না? ওই জিন আল্লাহ আমি ফইলা দেখছি, আপনি দেখানে, আমি এর আগে আর এটা দেখছিও না। কত রাহ, আচ্ছা এটা কিতা? এটা আল্লাহ এটা কিতা? এটা এইটা কেমনে কয়? আমি তো কইতাম পারতাম না কিতা। কত এইটা কইতে পারবেন এটা কিতা? কয় না আল্লাহ এটা আমরা জানি না। জিন কয় জি আল্লাহ, কয় এটা কিতা রে? আল্লাহ ফেরেস্তার যেই মত আমারও সেই মত, মানে ফেরেস্তাও পারে না, আমিও পারি। তো কইছে এটা কিতা? আল্লাহ এটাও কইতাম পারতাম না। তো জিন আর ফেরেস্তা ফার্স্ট না ফেল? আমার জোরে করে তো ফার্স্ট না ফেল? ফেল। এখন আল্লাহ ডাক দিছে আমরা রাব্বা আদম রে, আদম ভাই আদম এটা কিতা রে? আদম আলাইহিস সালাম মুস্কি হাসি দেখ, আল্লাহ এটার নাম হইল কাপ, এটা দিয়া দুধ খায়, এটা দিয়া চা খায়। ওই যে দেইরা জিনিসটা গরম চাল হইলে গরম হয়ে যাবে তো, এর লেগে দেইরাটা বানাইছে, গরমটা যেন আঙ্গুলও না লাগে, এটা দিয়া মাশাআল্লাহ দুধ চা খায়। আল্লাহ কয় ঠিক আছে, এটার নাম কি? আল্লাহ এটার নাম হইল টিস্যু পেপার। আগে তো যা কত গামছা বিন্দা রাখছে ফালার ভিতরে, সকলে মুচ্ছা মেচ্ছা বাইর গেছে গা, যেতে লাস্টে মুচ্ছে হ্যাঁ তার গুসলের কাম, সকলের মুসারিতে না লইয়া বাইর গেছে, এত নতুন করে গুসলের দরকার লেগে গেছে গা। আল্লাহ এটার নাম হইল টিস্যু। ওখানার গামছা টামছা নাই, টেবিলও দিয়া রাহে, খাইয়া সেরা মুচ্ছা হালাই দিয়া বাইর গিয়া মাশাআল্লাহ। এটা কি? আল্লাহ এটার নাম মাইক। এহেন দিয়া কয় আসতে, হেন দিয়া বার হয় জুড়ে। সুবহানাল্লাহ কইতা না? এই কথা কনের লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন কয় মাশাআল্লাহ, আমার আদম যেমনে জিগাইছি সবটি কইয়া দিছে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, ইসলামপুরের মানুষ এবং পার্শ্ববর্তী রঘুনাথপুর আর অন্যান্য গ্রাম থেকে যারা আসছেন, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, ফার্স্ট হয়েছে কেডা? জোরে কথা না, ফার্স্ট হয়েছে কেডা? আমরা আব্বা। এমনে এমনে ফার্স্ট হয়েছে না, এমনে এমনে না, পরীক্ষা দিয়া, পরীক্ষা দিয়া। আদম আলাইহিস সালাম পরীক্ষা ছাড়া ফার্স্ট হয়েছে না। কত আরেকটা মনে পড়ে গেছে, এটা কি কয়ে দিতা? আমরা আরেকটা আব্বা আছে, এটার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। কি নাম? মুসলমানের জাতির পিতার কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। আরেকটা আব্বা, একটা আব্বা হইলো আদম, আরেকটা হইলো ইব্রাহিম। আদম রে যেমন পরীক্ষা দিয়ে আল্লাহ ফার্স্ট বানাইছে, ইব্রাহিম আলাইহিস সালামের তে আল্লাহ পরীক্ষা নিয়া এরপরে জাতির পিতা বানাইছে। সুবহানাল্লাহ বলেন না? এমনি এমনি না, সব পরীক্ষা দিয়ে আছে। আদমেরটা শেষ করে লই। তখন আদম আলাইহিস সালামরে যখন কইছে মাশাআল্লাহ তুমি তো সুন্দর করে কইছ, তুমি মাশাআল্লাহ ফার্স্ট হইছ, তো আদম আলাইহিস সালাম মাথা নোয়াই রাখছে। এই ফেরেশতা কই জি আল্লাহ, কই আদম একটা ইয়া করো, সম্মান করো। এবারে যেহেতু রুল নম্বর 1 হইছে, সম্মান করা দরকার আছে। আল্লাহ কি দাঁড়াইয়া স্যালুট দিতা? আরব সাজদা দে। তখন ফেরেশতাই গিয়া আদমের ফাওয়ের ভিতরে কদম মুবারকে সাজদা দিয়া দিছে। জিন কই জি আল্লাহ, ফার্স্ট হইছে কেন রে? আদমে দো সাজদা দাও। কয় না। কি কয়? কথা বলে কি কয়? না সাজদা দাও যেত। কি সাজদা দাও? আমি কই সাজদা দিতা? আমি আল্লাহ কইতে আছি সাজদা দিতি, তুই কি করস না? না আল্লাহ সাজদা না দেওয়ার পক্ষে আমার কাছে যুক্তি আছে। নাউজুবিল্লাহ না কেন? কয় কি যুক্তি? কয় আল্লাহ তুমি আদম রে বানাইছো কি দিয়া? কয় মাটি দিয়া। কয় মাটি উপরের দিকে ঢিল মারলে এটাকে উপরে যায় জ্ঞান আইয়া পড়ে, কয় নিচে আইয়া পড়ে। যে আদম রে বানাইছো মাটি দিয়া, ইটা দিল উপরে যায় না, ফিরে আইয়া পড়ে। আমারে বানাইছো কি দিয়া? আমারে বানাইছো আগুন দিয়া, ধরাই দিলে নিচে না উপরে যায়। তাইলে যে আগুন ধরাই দিলে উপরে উঠে, এই উপরের আগুন নিচের মাটিকে সাজদা দিতে পারে না। খালাকতাহু মিনাত তিন খালাকতানি মিনান নার। তারে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। আগুনের সৃষ্টি জিন, মাটির সৃষ্টি আদমকে সাজদা করতে পারি না। আল্লাহ কই যুক্তি লইছো বেয়াদব, বেরো হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? বেয়াদব, আমি কই সাজদা দিত, তেমন যুক্তি লইয়া আনে বেয়াদব কোথাকার। হ্যাঁ, কার লগে কথা কোঠার ফল হলো বাড়া বাড়াতে। তো জিনে কয় আল্লাহ আপনি যখন আমার বেয়াদব কই জ্বালাইছেন, আর যখন কইছেন বাড়ুই যা, আমি কোনো থাকতাম পারতাম না, এর দুরাহল আমার আছে। আপনি আল্লাহ, অন্য কেউ বললে আচ্ছা বুঝ দিতাম, যেহেতু আল্লাহ কই জ্বালাইছেন 12, আমি কোনো থাকতাম পারতাম না। আল্লাহ
আমি জায়গাতে আছি। তবে পৃথিবীটার ভিতরে এমন একটা জায়গা নাই আল্লাহ যেই জায়গাটা আপনারা বিশ্বাস দিছি না। আমার উপাধি ছিল মুআল্লিমুল মালাইকা। আমি ফেরেশতারে বইয়া বইয়া বিভিন্ন জিনিস শিখাইতাম। আর আজ আমার এই দুর্দশা আদমরে সাজদা দেওয়ানের না কারণে আপনার লোক আমার কথা আছে। আল্লাহ কয় কি কথা? আপনি সারা মাস চাকরি করে সারা 29 তারিখ করবেন যে বাড়ি জিজ্ঞাও তো বেতন দিব বেড়া পরের মাসে, না হইলে চাকরিও করতাম না, বেতনও নিতাম না। কিন্তু চাকরি যে করে আলাইলাম 1 মাস, ওখানে আপনি আমার লাঠি দিয়ে বার করে দিবেন, বেতন দিতেন না। আল্লাহ কয় কি বেতন চাও? কি বেতন চাও আমার কাছে বলো? কয় 3টা জিনিস। তো ও আসিম ভাই কি মন খারাপ? এদিক দিয়ে ঘুরে বনারে বসে একটা ঘুরে দিলে আমার কাছে যাবো না, ধুম করে ডিব্বা যেমন বইয়া রয়েছে ঘুরে আছে একটা। মার্শাল্লাহ কি কথা চাইতেছে আপনি আরেক চিল্লা রয়েছে বুঝতে লইয়া পড়বেন আওয়াজ দিয়া মার হাবা কয় না রে মার হাবা বলো। এখন আদমে অরে ইয়া জিনে আল্লাহ বেতন দিব কারা? আল্লাহ কে বেড়া আমি বুঝি হে আল্লাহ রে আমি কোন কইলে ফাইয়া কোন আমি হও করলে হয়ে কি তারা কক বেয়াদব কথা যাইতো আমার জ্বালাইয়া যাইতে আছে কি তারা কক আল্লাহ আমি 3টা জিনিস চাই। কয়টা কথা কেনা? কয়টা? 3টা জিনিস চাই। আপনি আমার 3টা জিনিস দিন। খুব খেয়াল, এটার মধ্যে আসল রহস্য। 3টা জিনিস চাই। কয় কি চাও? কয় 1 নম্বরে তুমি যে আদম বানাইছ এই আদমের লাগিয়া যে বেজ্জতি হয়ে আমি বাড়ি যে গেতে আছি। আল্লাহ এই আদমে বাঁচবো কয় বছর? কয় আদমে বেশি দিন থাকতো না, কয়েকশো বছর বাঁচবো। কয় আদম সন্তান থাকবো কিয়ামত পর্যন্ত। এবার শয়তানে ডাক দেয়া কয় আল্লাহ ও আল্লাহ আর যা আদমের লাগিয়া বাড়ি যে গেতে আছি যাওয়ার আগে একটা জিনিস চাই, তুমি আমার ওই পর্যন্ত হায়াত দাও যতদিন আদম সন্তান দুনিয়াতে থাকবে। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ বলবেন না? দরখাস্ত আল্লাহর কাছে চাইলে দেয়নিও। আমরা তো বেহতারের দল বুঝি না। শয়তানে যদি চাইয়া আল্লাহর তে নিতে পারে, আমরা মুমিন মুসলমান ইমানদার বান্দা চাইতে দেরি দিতে দেরি নাই, ঠিক কি না কও? আমরা বেহতারের দল চাইতা মতো হিকছি না, চাইতা মতো হিকছি না। চাইবা বেড়া যাইতা চাওয়া কথা তো আরেকটা মনে পড়ছে কইলে তোমরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিম ভাই নবীর 10 বছরের খাদেম ছিল। কয় বছর? নবীজির 10 বছরের খাদেম ছিল। 10টা বছর নবীজির খেদমত করছে আনাসে। একদিন নবীজি 10 বছর পরে রাখা আনাস আনাস কিতা চাইবি ক? 10টা বছর তো তোর আমি কিছু দিতাম পারছি না, ভালো করে 3 বেলা খাইতে দিতে আমি খেতাম পারছি না, তোর দেন করতে যাও কখন একটা কিছু চা। আল্লাহ আমার সুযোগ দিছে, তুই যা চাইবি আমি আল্লাহতে কইয়া লইয়া দিতাম পারো। সুবহানাল্লাহ কইতেন না? আনাসে ধুম ধরে বইয়া কান্দ। আল্লাহ কম মই কিতা কান্দুস কি তুই কইবি না কিতা লাগবো? কান্দাকাটির কি আছে? আচ্ছা ও আপনারা যদি আমি জিগাই ওই আমি নাগাইশের ফিসাব আমার লগে কথা হইছে, আল্লাহ যা চাইবেন এই মুহূর্তে বাফিল তাই পাইবেন। একজনে কিতা কইব আল্লাহ হুজুর আল্লাহরে কন 3 বিঘাত ঘর উঠছে, সেই বিঘাটা খালি পইরা রইছে, এটার একটা লাইন কইরা দিত। তে বিদেশের লেগে টেহা জমা দিয়া রাখছে। আরেকবার ফাল দিতে কইব সিটটা হয় না, 12 বছর হয়েছি বিয়া করছি। এই যার যার অভিযোগ আমরা কোন শুরু করার আনাসে দেখেন কি বুদ্ধিমান আল্লাহ বানাইছে। ধুম ধরে বইয়া রইছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। নবীজি কই কিতারে তোরে না কইলাম কিতা চাইবি চা, তুই এখন কইলে আল্লাহ দিয়া লাইব, তুই চাস না কেন? আনাসে কথা কয় না। নবীজি আলগি দিয়া দেখে যে গাল বাইয়া বাইয়া পানি পড়ে, ডাক দিয়া কই কিতা কান্দস কেরে? ইয়া রাসূলুল্লাহ কোনদিন আপনি এমনি কইছেন না, আজ যে কইলেন কি চাইতাম চিন্তায় পড়ে গেছি, কি চাইলে ভালো হয়। কার সাচ্চা একটা কিচ্ছু যা চাইবি তাই তো দিব, যেটা মনে ধরেই দেখ। আবার আনা চোখের পানি ফালাইয়া কান্দে, ডাক দেয়া কয় নবী গো আপনার 10 বছর খেদমত করছি, কুদ্দুরে গুলতে হেগুল গেলে কই যারা জল জল করে জ্বলছে। আপনারে যতক্ষণ দেখি কেড়ে জানি এত শান্তি লাগে, আপনার একটু আড়ালে গেলে অশান্তি কইল যারা ফুইরা যায়। আপনি যখন চাইতামে কইছেন একটা জিনিস চাই, 10 বছর আপনার খেদমত করছি, আমার আর সুযোগ হয় নাই, আপনি কোন সময় চলে যান। আপনি যখন বলছেন আমি একটা জিনিস চাই, জান্নাতের ভেতরেও
আপনার খেদমত করতে চাই। দুনিয়ার যেমনি 10টা বছর খেদমত করছি, জান্নাতও যে আপনি যাইবেন তখন তো অনেক ফেরেস্তা টেরেস্তা থাকবো, হুর গ্যালমান থাকবো। আমার কুদুর দয়া কইরা আপনার খাদেম হিসাবে দুনিয়ার যেমনি রাখছেন এমনি রাখেন। এবার এতক্ষণ কানছে আনাসে, ওহন কান্দে নবী। সুবহানাল্লাহ কেন? আনাসে কইয়া রাসূলুল্লাহ কান্দেন কেরে? আমি কি বেশি কিছু চাইয়া লাইছিনি? আমি তো আপনার খেদমতে করতাম চাই। আল্লাহ নবীজি ডাক, আনাসে এত বুদ্ধি হইছে কবে? তোরে তো বুদ্ধি হইছে কবে রে? তুই দি চাইছত শুরু কইরা ফাইয়ালাইছত বড় জিনিসটা। আনাসে কই বুঝছি না ইয়া রাসূলুল্লাহ, আমি সহজ সরলভাবে কইছি। আনাস রে, তুই যে কইছত আমার খাদেম হইতে চাস, এই দোয়াটা যদি কবুল হয় তইলে আমি যেই জান্নাত থাহাম আমার খাদেম তো ওই জান্নাতে থাকবে। তুই কোন জান্নাত চাইছত না, চাইছত শুরু কইরা ফাইয়ালাইছত বড়টা। সুবহানাল্লাহ কইরা তুই চাইছত খাদেম হইতে ফাইয়ালাইছত জান্নাতুল ফেরদাউস। কারণ আমি নবী যেই জান্নাত থাহাম আমার খাদেম তো সেই জান্নাতে থাকবো। তোর কপাল খুইলা গেছে ভাইও, আপনি চাইতে ভুল করলো আমার আল্লাহ দিতে ভুল করে না, ঠিক কিনা? আপনি চাইতে ভুল করছেন, বেহতেরা মানুষের মতো শুরু করে চাইয়ালেছেন, ফার্স্ট টাকা দিও কইয়ালেছেন। আল্লাহ করে যা ফার্স্ট টাকা তো রইব নাকি, 5 কোটি লইয়া যা। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বেগারে হিসাব ওদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তুই আমারে ডাক দে, ডাকটা দিতে দেরি, আমি দিতে দেরি করি না। সুবহানাল্লাহ বলবেন? ও মুসলমান, তুমি চাইতে ভুল করলে আল্লাহ দিতে ভুল করে না। 2 দল মানুষের লগে আল্লাহ বেশি রাগ হয়। একদল হইল যে চায় না, আরেক দল হইল যে সালামের সুন্দর করে জবাব দেয় না। সালাম দিলে মাথা লাড়ে, হুঁ কয়, এটা না। আপনি যদি কয় আসসালামু আলাইকুম, আপনি সুন্দর করে স্পষ্ট করে তারে কাছে ডাক দিয়া শুধু ফলারে মাথাত ফসা দিয়া কইবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।